পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা। ইলন মাস্কের স্পেস এক্সের একটি পরিত্যক্ত রকেটের অংশ ঘন্টায় প্রায় ৫,৪০০ মাইল গতিতে আছড়ে পড়তে যাচ্ছে চাঁদের বুকে। কি ঘটবে এরপর? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চাঁদের বুকে এবার আঘাত হানতে যাচ্ছে স্পেসএক্সের একটি পরিত্যক্ত ফ্যালকন 9 রকেটের আপার স্টেজ। ২০২৫ সালের ১৫ জানুয়ারি ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু গোস্ট এবং জাপানের আইস্পেসের রেভিলিয়েন্স লুনার ল্যান্ডার বহনের পর রকেটটির এই অংশ মহাকাশে পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। এটি পরে চাঁদের মহাকর্ষের প্রভাবে সংঘর্ষের পথে চলে আসে। এপির তথ্যমতে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বুধবার চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে রকেটটি ঘন্টায় প্রায় ৫,৪০০ মাইল বা শব্দের প্রায় ৭ গুণ গতিতে আঘাত হানবে। এতে প্রায় ৩ টন টিএনটির সমপরিমাণ শক্তি উৎপন্ন হবে। সংঘর্ষের পর চাঁদের পৃষ্ঠ থেকে বিপুল পরিমাণ ধূলিকণা ও শিলা ছিটকে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এই ধূলিকণার মেঘ কয়েক মিনিট পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। এই আঘাতে প্রায় ৯০ ফুট প্রশস্ত এবং ১৬ ফুট গভীর একটি নতুন গর্ত সৃষ্টি হতে পারে। যদিও মানুষের জন্য এতে কোনো ঝুঁকি নেই, তবে বিজ্ঞানীদের জন্য এটি এক বিরল গবেষণার সুযোগ। কারণ কৃত্রিমভাবে তৈরি বড় কোনো মহাকাশ বস্তুর চাঁদে আঘাতের ঘটনা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ খুবই কম আসে। নাসার লুনার রিকনসেন্স অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার দানুরি অরবিটার সংঘর্ষস্থলের আগের ও পরের ছবি ধারণ করে পরিবর্তন বিশ্লেষণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য একটি সতর্কবার্তাও। মহাকাশে ক্রমবর্ধমান রকেটের ধ্বংসাবশেষ ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি, গবেষণা কেন্দ্র কিংবা রোবোটিক অভিযানের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অবসরপ্রাপ্ত অ্যাস্ট্রোফিজিসিস্ট জোনাথন ম্যাকডোয়েলের মতে, এখনই মহাকাশের পরিত্যক্ত বস্তুগুলোর জন্য কার্যকর ট্র্যাকিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সংঘর্ষের ঘটনাটি পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে না, তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে ধূলিকণার মেঘ পর্যবেক্ষণের সম্ভাবনা রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।